বৃষ্টি দেখেছি প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। তো মেনলি এগুলো হচ্ছে অনেক এটা দুটো প্যাচ এসেছিলো, একটা আপনার নর্থ ওয়েস্ট দিক থেকেও এসেছিলো, একটা বে অফ বেঙ্গল থেকেও গেছিলো কনভেকটিভ ইয়ে। তো এই জন্য বৃষ্টিটা হয়েছে। তো ওয়েদার এই সপ্তাহে এরকম যেন আজকে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলেই আমরা ফোরকাস্ট দিয়েছি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল। কালকে নর্থ বেঙ্গলের হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সাউথ বেঙ্গলের ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে। 14 তারিখে নর্থ বেঙ্গলে হোয়াইট স্প্রেড এবং ফেয়ারলি হোয়াইট স্প্রেড দুটোই দেওয়া হয়েছে। হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে আপনার 5টি উত্তরের জেলাতে, আর ফেয়ারলি হোয়াইট স্প্রেড দেওয়া হয়েছে বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলের। আর সাউথ বেঙ্গলের কোস্টালের যে জেলাগুলি আছে তার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে 14 তারিখে। আর বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে। 15 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে, এইরকমই ফোরকাস্ট দেওয়া হয়েছে। আর 16 তারিখে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে এবং সাউথ বেঙ্গলের খালি কোস্টাল যে জেলাগুলি সেগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফলের ফোরকাস্ট দেওয়া হয়েছে, সম্ভাবনা আছে। এবং 17 এবং 18-তে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং, আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং নর্থ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের ইয়েলো সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা এবং 2টি দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গেও আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলি হলো 2টি মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানে। এবং থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলায়, সেগুলি হলো মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনাতে। এটা গেল 12 তারিখে, মানে আজ। 13 তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এছাড়া মালদা এবং 2টি দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেগুলি হলো বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। অন্য কোনো জেলার জন্য আর কোনো সতর্কবার্তা নেই। আর 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কেবলমাত্র দার্জিলিং এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুর। বাকি কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই। তো এই গেল আপনার ওয়েদার, ঠিক আছে। কলকাতার ক্ষেত্রে এই আর্দ্রতাজনিত অস্বস্তিটা এখন বজায় থাকছে। আজকে তো অস্বস্তি নেই, আজকে তো বেশ কমফোর্ট, আজ কোনো অস্বস্তি নেই। সকালের দিকে আজ বৃষ্টি হয়েছিল খুব ভালোই কলকাতার ক্ষেত্রে। কালকে রাত্রি 1:30 থেকে শুরু হয়েছিল বৃষ্টিটা পরে এখানে দাঁড়িয়ে প্রায় ধরুন 4.5 সেন্টিমিটার মতো বৃষ্টি হয়েছে। ইন্টেন্সিটি অনেক বেশি ছিল, তীব্রতা। হেভি হয়নি, হেভি ডেফিনেশনও হেভি হয়নি, কারণ 45 মিলিমিটারের মতো বৃষ্টি তো হেভি হবে না, ভালো বৃষ্টি হয়েছে।